বক্সের ভিতরে আমাদের ফ্রি কিক দুটি খেলোয়াড় তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিক নেওয়ার জন্য দুটি খেলোয়াড় তৈরি করেছেন এবং সুন্দর একটা চেষ্টা ছিল মাঠের বাইরে এবং এক্ষেত্রে দুটো আগে হলুদ কাপ লাল কাপ দিই না বেশি কথা বলছে তাকে হলুদ কাপ দেখে সেটা তো কন্ট্রোল করতে হবে। আর যে বেশি তর্ক করছে তাকে হলুদ কাপ দেখে পার্নিং খালি দিয়ে নাও করলে পারে তর্ক করলে তো হলুদ কাপ দেখা রেড কার্ড যাকে যাকে তাকে যে কোনো সময় রেড কার্ড দেখায় না নিশ্চয়ই করেছে এবং পেছন থেকে পুশ ছিল হুইসেল এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে একটা ফ্রি কিক এবং খুব আরো থেকে প্রায় 10 গজ দূরে ফ্রি কিক 10 গজ দূরে ফ্রি কিক प्लेयर के बंद कर खेला शुरू हाँ वो प्लेयर के बंद कर खेला शुरू कर नाले झमेला होते थे ভালো হয়েছে ভালো হয়েছিল আমাদের একটা ফ্রি কিক ঠিক আছে আপনি খেলুন ওদেরকে বাদ দিয়ে আপনি খেলুন দুটো দেখে দাও কে বলছি সব জব করছে বাংলা বুঝছেন তো এখানে টেকনিক্যাল এরিয়া চালাচ্ছে আপনি এখানে থেকে চিৎকার করুন। বলতে বলতে আবারও আমরা দেখতে পাচ্ছি আমার দিকে সন্দীপ গোলকিপার ম্যাচ কিন্তু আপাতত বোঝাই যাচ্ছে যে ফিজিক্যাল হচ্ছে এবং 2-1 গোলে এগিয়ে আছে এবং সেদিক থেকে অত্যন্ত তাৎপর্যের বিষয় যে হাটটায় ম্যাচ চাপা উত্তেজনা নিশ্চিত রূপে রয়েছে ফলে দুই দিক থেকে একেবারে আবার উঁচু করে বল এবং রেফারি অত্যন্ত তৎপরতার সাথে গড়া হাতে ম্যাচ মোকাবেলা করছেন এটাই কিন্তু অত্যন্ত পজিটিভ বিষয় আমাদের কাছে। কিন্তু জয় মাতার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল আবার বল এখানে হাতকে অ্যাপ্লাই করেছে এবং হাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা পরিষ্কার ফল এই জায়গায় দাঁড়িয়ে কাটাপ্পার হাত দিয়ে এবং এখানে এবং অবশ্যই এখানে জয় মাতারা তাদের ফেভার জয় মাতারা দুর্দান্ত খেলার চেষ্টা করে বোঝা যাচ্ছে যে সৃষ্ট করতে অপোনেন্ট টিমকে এবং অবশ্যই গোল শোধ করার প্রশ্নে তারা অত্যন্ত পজিটিভ ফুটবল খেলে যাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে সিদাম 11 তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যেহেতু রেডি রয়েছে তারা নিজেদের ফ্লোর বাঁচাতে এবং অবশ্যই প্রায় মাঝ থেকে অপরেন্টের সীমানায় প্রায় 15 গজ দূরে আপনি বলবেন না বাবা
আগের দিকে দাঁড়িয়ে তাদের কোচকে রেড কার্ড দেওয়া হয়েছে। তাদের কোচকে রেফারি রেড কার্ড দিয়ে দিয়েছেন। এটাই কিন্তু দুর্দান্ত ফুটবল। ডিসিশন ফুটবলের লকে ফলো করে আইন মেনে ফুটবল খেলতে হবে। আমরা ফুটবল খেলা দেখতে এসেছি সবাই। বলতে বলতে ফুটবলের 17টা যে রুল রয়েছে প্রত্যেকটি খুঁটিনাটি বিশ্বরূপে প্রত্যেকেই জানে দর্শক। বলতে বলতে এই জায়গায় দাঁড়িয়ে বল এবং সুন্দর ভাসিয়ে যেতে বল এই জায়গায় দাঁড়িয়ে এত বলতে গেলে আপনারা আবার সেই লাগু হেড করেছেন। কোথায় রাখে দেখান চেষ্টা করছেন বল থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা দাঁড়িয়ে পুরো টিম আক্রমণ দেওয়া যায়। ভীষণ ভীষণ সামনে বাড়িয়েছেন রয়েছেন ঠিকই কিন্তু ততক্ষণে তারা কারেক্ট রেসপন্সিবিলিটি নিতে হবে। যেহেতু তারা করে পিছিয়ে আছে গোলটা পরিশোধ করতে পারলে তাদের কাছে বোঝেই ফুটবল হয়ে যাবে। এবং সেই দিক থেকে ম্যাচ একবারে আমাদের মূল হয়ে আসতে গেলে গোল চাই গোল এবং সেই চেষ্টা লেগে যাচ্ছে অন্তত ফিজিক্যালি হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই বলে গোল করার ক্ষমতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। বলতে বলতে আমার বল একেবারে ওয়াইড মাঠ সঙ্গে সঙ্গে কোথায় রেখে দেখান এদিকে লাগু 10 জনে খেলছেন তারা। এদিকে হলুদ এখানে বল করে বসেছে হয়েছে বুঝতে ছিল নিশ্চয়ই বল এবং একটা ডিরেক্ট ফ্রি মার বল বরাবর এবারে সরতে নিলেন ভঙ্গিমায় খেলে যাচ্ছেন। গতকালকে যে জোশ আমরা দেখতে পাই যাচ্ছি জোশে আমার শ্যামল আমাদের একেবারে পার্শ্ববর্তী ব্লকের ছেলে শ্যামল বলতে বলতে বাংলাদেশের শট আবার শ্যামল নেওয়ার চেষ্টা ইচ্ছা যেতে ব্যক্তিরা নিশ্চিত দেওয়ার চেষ্টা করেছিল ধারে গেলে বল শ্যামল অত্যন্ত কলকাতা ডিবলিং করে বেরিয়ে যাওয়ার চেষ্টা সঙ্গে সঙ্গে বলিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে মধু পশ্চিম গ্রামের সেই টপ্পো নেওয়ার চেষ্টা করে কাজ করছেন পশ্চিম কিন্তু করে বলতে পারবো সেই বিদেশি খেলা লাগু কি করবেন কিন্তু করে আবার মধু আবার সেই টপ্পো সামনে টপ্পো আবার মধু করতে গেলে শ্যামল দিকে পাস করেছে সঙ্গে সঙ্গে বল দিতে পেস করে দিয়েছেন বল কি সামনে আবার সামনে বাড়িয়ে বল খুব দ্রুত তছনি করার চেষ্টা করছেন দিক থেকে রাজেন মুর্মু কিন্তু ততক্ষণে ক্লিয়ার করে দিলেন হয়ে গেল পড়ে গেল এখানে জুনিয়র থেকে বলছিল গ্রামের সেই বেঙ্গল থেকে বিশ্ব বলছিল গ্রামের ডান দিকে পিছনে ছুটে গিয়ে বলে পায় বল পাশে কিষান পেছনা পায় বল মাঝ মাঠে ঢেলেছেন শ্যামল আমার টেবিলকে বেরোনোর চেষ্টা করছে হলো না কিন্তু পুরো টিম আক্রমণে ওঠার চেষ্টা করছেন অন্যদিকে নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত হলুদ কালো জার্সি তারা কেউ আক্রমণে উঠেছে মাঝ মাঠ পারও হয়নি আপাতত বলছেন আবার কিষান পেছনা কিষানের পায় বল কিষান সামনে বাড়ানোর চেষ্টা কাটাপা চেষ্টা সুন্দর রিসিভ করে কোথায় রেখে দেখা কিন্তু মধুকে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারলেন না এখানে অপকো জুনিয়র পায় বল সে ফরেনার সামনে বাড়িয়েছেন বল অফসাইড বল অফসাইড হয়ে গেছে অফসাইড যেভাবে ফুটবলের বিধিভঙ্গ এবং বোঝা যাচ্ছে অনেকগুলি কাল হয়ে গেল বলে দিক থেকে কতটা একেবারে ইম্পর্টেন্ট ম্যাচ বোঝা যাচ্ছে ফাইনাল দেওয়ার লড়াই চলছে কোনো বল চলে গেল সোজা আবার বাঁ দিক থেকে রাজেন মুর্মু এখানে 16 টপ্পো এখানে 3 মিনিট এডের দেওয়া হয়েছে অতিরিক্ত 3 মিনিট আবার সামনে বাড়িয়েছে বল কোথায় রেখে দেখা আবার ড্রিবলিং করবার চেষ্টা শেষ করতে নানা লেতে পারলেন ডিফেন্ডার অত্যন্ত তৎপরতার সাথে ক্লিয়ার করে দিয়েছেন বল চলে মাঠের বাইরে এখানে চেষ্টা করলে দিক থেকে খেলোয়াড়টি মাঠের মধ্যে পড়ে আছে ইনজুরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অতিরিক্ত 3 মিনিট দেওয়া থাকলেও কিন্তু ঘড়ি অফ হয়েছে 3 মিনিটে পাওয়া যাবে কোনো অসুবিধা নেই নিশ্চিত রূপে এটা পড়তে যিনি আছেন সেদিক থেকে অত্যন্ত সচেতন রয়েছেন আপাতত উন্ডের হয়ে পড়ে আছেন খেলার মধ্যে মাঠের মধ্যে খেলার মধ্যে ফিরতে পারবেন নিশ্চয়ই আমরাও চাইবো যে খেলার মধ্যে ফিরে আসি কোনো খেলোয়াড়কে উন্ডের হয়ে মাঠের বাইরে চলে যাক আমরা চাইবো না সেই উমেশ আপাতত মাঠেতে পড়ে রয়েছেন উমেশ এবং এদিক থেকে 2 গোল এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এদিকে মানসিক
মানসিক কাটাপ্পাকে দিয়েছেন বল কাটাপ্পা বল এবার সামনে বাড়িয়েছেন এখানে কিছু কিন্তু শেষ মুহূর্তে গোলকিপার সন্দীপ বলটি কালো করছেন কোথায় সময় আপাতত নেই আমরা দেখতে পাচ্ছি গোলকিপার সন্দীপ রেফারিতে দিয়েছেন এখানে 8 সেকেন্ড রুল 8 সেকেন্ড রুল যদি ব্রেক হয় ভেঙে দেয় তাহলে কিন্তু সাজা হয়ে যাবে গোলকিপারের বলতে বলতে আমার বল এই জায়গায় দাঁড়িয়ে মধু সামনে কাটাপ্পা পায়ে বল খুঁজে ওখানে গোল হয়ে গেল 5টা রানের ক্ষেত্রে এদিকে জুনিয়র থেকে আবার বলতে গেল সেই বিদেশকে দেওয়ার পর এখানে টপ্পো তাদেরকে স্টেট করার চেষ্টা কিন্তু সন্দীপ করেছেন এখানে সন্দীপ এখানে বলটি পায়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু তাকে ফলো করেছেন নিয়ম মেনে সময়টাকে একটু ডিলে করার চেষ্টা করেন পায়ে রাখতে পারলে কিন্তু ফলো করেছেন যেহেতু কাটাপ্পা এই জায়গা থেকে খেলোয়াড়রা কিন্তু সেই গোলকিপারকে সেই সুযোগ দেওয়ার চেষ্টা করবে না বলতে বলতে আবার উল্টো গেল স্যার কোথায় রেখে দেখা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আবার সেই ডান দিক থেকে গতি বাড়িয়ে গেলার চেষ্টা করছে এই জায়গা থেকে ষোলো টপ্পু ডান দিকে দিয়েছেন বল একটু গতি বাড়ানোর চেষ্টা করছে এদিকে মধু সর্দার উমেশকে দিলে যাবে উমেশ এখানে টপ্পুকে কাটিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু ভালো করে বসেছেন এখানে উমেশকে আটকানোর চেষ্টা মধুর আপাতত একটা ফ্রি কিকের সংকেত আমরা দেখতে পাচ্ছি শালবনি ফ্রিডম 11-এর ফেভারে বলতে পারতে আবার কোথায় রেখে দেখা আবার বাদিক থেকে উমেশের পায় বল উমেশ নিতে পারবেন কি একেবারে নেওয়ার চেষ্টা এখানে জার্সিকে খিচে ধরার চেষ্টা করেছিলেন সোনু টপ্পু এবং স্বাভাবিকভাবে এটা একটা ফ্রি কিকের সংকেত এবং অবশ্যই অ্যাঙ্গেলটা অনেক ছোট প্রায় 0 ডিগ্রি বলে এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে একটা ভালো সেন্টারে হেড করতে হবে তবে গিয়ে গোল আসবে কিন্তু সেই সুযোগটা ডিফেন্ডাররা নিশ্চিত রূপে দেবে না ফলে বোঝাই যাচ্ছে সেমিফাইনাল ম্যাচ যথেষ্ট উষ্ণতা রয়েছে মাঠ একেবারে হাড্ডাহাড্ডি ম্যাচ ডুও ডাই ম্যাচ করেंगे या मरेंगे यही सोच दोनों टीम के खिलाड़ियों के दिमाग में तो अभी देखना है कि किसे कितना फायदा ला पाएगा क्योंकि अभी तक मैच का स्थिति तो एक मैच का स्थिति আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে খেলোয়াড়দের সাথে খেলতে পারবে কিনা নিশ্চিত রূপে কতটা রিকভারি করা যায় সেটা আলোচ্য বিষয় এখন সেই জায়গায় দাঁড়িয়ে লুকিয়ে পড়ে আছেন খেলোয়াড়টি নিশ্চিত খেলার মধ্যে ফিরে আসবেন एक लाख করে হয়ে আসলে না খেলনো তোরা খেলার দরকার ছিল 10 জন করে দিয়েছি সেটা মিলাবেন অনেক সময় শালবনি আসিয়েছেন দিকে হেড হবে না এখানে ফাউল করে বলছিলেন পুশ করেছিলেন এবং রেফারি নেটলিস সেই নির্ণয় অনুভবের রেফারি আপাতত বল বসিয়ে নিয়েছেন সঙ্গে সঙ্গে দেখা আবার বাঁ দিক থেকে বলতে বলতে খেলা শেষের বাঁশি বেজে গেল